নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো দই ভেন্ডি। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি একে একে সমস্ত দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা দেখবেন। আর আমার পুরো ভিডিওটা যদি না দেখেন একদমই বুঝতে পারবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ওই কারণে দেখতে হবে। তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, তারপরে দিয়ে দিলাম তেলটা গরম হতে কালো জিরা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এরপরে ওগুলো একটু ভাজা ভাজা গন্ধ হলে আমি ভেন্ডিগুলোকে আগের থেকে ভালো করে দুদিক একদম কেটে সুন্দর করে, যেগুলো একদম খুব বড় সেটা দুফালি, না হলে সব কয়টাই প্রায় গোটা গোটাই রেখে দিয়েছি। এরপর আমি খুন্তির সাহায্যে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দেব 3টে গোটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি এখানে হলুদ ব্যবহার করব না, কারণ দই দিয়ে করছি, দইটা সাদা জিনিস, হলুদ দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে আমি এখানে হলুদ ব্যবহার করলাম না। এই 4 রকমের মশলা দিয়েই আমি এই রান্নাটা করব। এরপরে আমি ভালো করে ওই মশলার সঙ্গে কষিয়ে নেব, তা একটুখানি জল বেরোবে। এরপরে আমি ওটা ঢাকা দিয়ে দেবো, একটা ঢাকনা দিয়ে ভেন্ডি সিদ্ধ হতে বেশি একদমই সময় লাগে না। এরপরে আমি ঢাকনাটা 5 মিনিট পরে তুলে নেব। তারপরে দেখব মশলা থেকে তেল ছাড়ছে, তখন আমার ভেন্ডিটাও হয়ে গেছে। ভেন্ডি নরম জিনিস। তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আমরা অনেক রকম করে ভেন্ডির রেসিপি করে থাকি। একবার হলো এরভাবে নিরামিষের দিনে একটা এরকম দই ভেন্ডি করবেন, বাড়ির সকলে খুব ভালো খাবে। এটা আপনি রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। এরপরে আমার এই ভেন্ডিটা দেখলাম হয়ে গেছে, তখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো আমি এইভাবে এই দই ভেন্ডিটা রান্না করব। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।